আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাসায় একটা ছোটোখাটো আয়োজন চলছে। আমার আম্মু বাবা বাসায় চলে এসেছে। তো চিন্তা করলাম সবসময় তো ভাত মাছ খাওয়াই হয়, কেননা কালকে শুক্রবার একটু আমরা রোস্ট পোলাও এগুলো খাই। তো কিছুদিন রোস্টটা কারণ হচ্ছে কি, কিছুদিন আগে আমার হাজব্যান্ড তার শ্বশুরের কাছ থেকে রোস্ট রান্না করে শিখেছে। তো সেটাই ট্রাই করার জন্য দেখি কতটুকু সে শিখতে পারলো। আজকে সে রান্না করে তার শ্বশুরকে খাওয়াবে, তাই আমরা আজকে ট্রাই করছি। তো আমরা এখানে 4টা মুরগি নিয়ে এসেছি, এগুলোকে জর্দার কালার দিয়ে মেখে আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। আর ওটার মধ্যে অলরেডি সে গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচি এগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছে। আর এখানে হচ্ছে মুরগি। তো আমরা সবগুলো মুরগি একে একে করে ভেজে নিব, আর তার গরুর মাংসটাও এর ফাঁকে ফাঁকে আমরা দেখাবো। তাহলে চলুন আমরা মুরগির মাংসগুলো সুন্দর করে ভেজে নিই। এই তো আমাদের পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমরা লবণ একটু হালকা আগে দিয়েছি, পরে আবার দিব মশলা কষানোর সময়। আমাদের মাংস কিন্তু এখানে ভাজা হচ্ছে। এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এখন আমরা কিছু টমেটো দিয়ে নিচ্ছি। লাল লাল টমেটো। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আরো একটু হলুদের গুঁড়া দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝাল বেশি, হ্যাঁ, গরুতে একটু ঝাল না হলে এমনিতেও ভালো লাগে না। তবে আমরা ঝালটা এত দিব না, কারণ অনেকে ঝাল পছন্দ করে না। তারপরে গরুর মাংস সবার পছন্দ, ঝাল যতই হোক খাবেই, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা দিয়ে দিচ্ছি পাঁচ মশলা, বাদাম দিয়েছি, চীনাবাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে গিয়ে এই তো এগুলো দিয়ে একটা মশলা রেডি করেছে, সেটাই দিয়ে দিলাম। এখন আর বাকি আছে টক দই। টক দই দিতে হবে এখন দিচ্ছে টক দই। তো আমরা টক দই দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত কষবে মাংস খেতে ততটাই টেস্ট হবে। এখন এটা যতটা পারা যায় নাড়তে হবে, নাহলে নিচে তলায় লেগে যাবে। এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে। একটু হালকা পানি দিয়ে দিল, আমরা আর পানি এড করবো না। মাংসটা দেওয়ার পরে কিন্তু এমনিতে অনেক পানি ছেড়ে দিবে। এখন চুলার আঁচটা একটু হাই করে আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে একেবারে কষিয়ে নেব। আমাদের মীরা একটু নাড়াচাড়া দিচ্ছি, দেখেন কত দূরে মীরা। আল্লাহ, মীরা ভয় পায় অনেক। এই তো আমরা টমেটো কেচাপটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন একটু সামান্য পরিমাণ, বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে, কারণ আমরা আস্ত টমেটো দিয়েছি। এটাকে এখন ভালো করে নাড়ো। এই তো মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে আমরা মশলাটাকে ভালো করে কষিয়েছি। একটু তেল কিন্তু উপরে চলে এসেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের মাংসটা ছেড়ে দিতে হবে। এখন আমরা মাংসটা ছেড়ে দিচ্ছি।
এর মধ্যে আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, এটার ফ্লেভারটাও ভালো আসবে, ঝালটাও হবে, একটা কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আমাদের মাংস ভাজা কিন্তু প্রায় শেষ, আমরা রোস্ট রান্নার জন্য চলে যাব এখন। এই তো আমরা কিন্তু গরুর মাংস দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এখানে এখনো কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, করবো না। এই গরু থেকে অনেক পানি ছাড়বে, সেটা দিয়ে গরুটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমরা নেড়ে চেড়ে গরুটাকে এখন ডেকে রেখে দেব। আমাদের গরুর রান্না শেষ, আমরা এখন রোস্ট রান্নায় চলে যাব। এই তো আমরা রোস্ট পাকাবো এখন। কড়াই আমরা বসিয়ে দিয়েছি, কড়াইটাকে আমরা অনেক গরম করে তেল দিয়েছি। এখন আমরা পেঁয়াজ দিব। কয়টা দারচিনি আছে রাখবো? আমরা কিছু তেজপাতা দিয়ে দিলাম, কিছু দারচিনি, এখন সবগুলা পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে করে ছাড়বেন, না হলে হাতে লাগতে দেবে। পেঁয়াজটাকে এখন আমরা একদম ব্রাউন করে বেরেস্তা করে ভেজে নেব। রোস্টে কিন্তু পেঁয়াজটাই হচ্ছে মেন। পেঁয়াজের কালারটা যত সুন্দর আসবে, রোস্টের কালারটা তত সুন্দর হবে। এটা এখন অনেক টাইম লাগবে পেঁয়াজটা বেরেস্তা করতে। আমরা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কালারটা মশলা খুব সুন্দর আসছে। আমরা কিন্তু পানি দিইনি, মাংস থেকে যে কতটা পানি এসেছে। নাড়াচাড়া দিয়ে দিলাম মাছে। আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, রোস্টে কিন্তু তেজপাতা দেয় না, আমরা ভুল করে দিয়ে ফেলেছিলাম, এখন উঠিয়ে নিয়েছি। এটা আমাদের একটু ভুল হয়ে গেছে, তেজপাতা দিয়ে ফেলেছিলাম আমরা। এখন এটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। আমরা বেরেস্তা করে আমরা ফিরে আসছি। এই তো আমাদের বেরেস্তা হয়ে গেছে। এখন এখানে আমরা অর্ধেকটা উঠিয়ে নিব। যখন রোস্ট হয়ে যাবে, তো নামানোর কিছুক্ষণ আগে বেরেস্তাটা দিয়ে আমরা নামিয়ে নিব। হয়েছে হয়েছে, হবে হবে, এটা বেশি নিয়ে ফেললা। তো এখন আমরা একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি আমরা আদা রসুন পেস্ট, বেশি করে দাও, মজা লাগবে। একটু নাড়া দিয়ে না, একটু নাড়া দিয়ে না, একটু নাড়া দিয়ে না, করে দাও। হ্যাঁ, চুলাটা আমরা এখন একটু লো করে নিচ্ছি, তাহলে পুড়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাবে। আরো একটু, আরো লাগবে, আরো লাগবে, তোমার দিতে কষ্ট লাগে। আদা রসুনটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট আমরা একটু কষিয়ে নিব, না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু থেকে যাবে। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটার গন্ধ হবে না। আদা রসুনটা আমরা কষাই। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখন যে 5 মশলাটা আছে ওটা আমি 2 চামচ দিয়ে দিলাম, 4টা মুরগির জন্য। আমরা একটু লাড়া দিয়ে দেখি এটা কালারটা কিরকম এসেছে। মামার দিকে একটু আটা পিঠা খাবেন। এখন আমরা দিয়ে দিব টক দই। টক দই কতটুকু দিব? 2 আর 2 চামচ। 3, একটু লাড়া দিতে থাকো তুমি, তাহলে কালারটা বোঝা যাবে। তো পেঁয়াজ সব পুরো 4 চামচ। 4টা মুরগির একটা মুরগির জন্য 1 চামচ করে। এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এই দেখেন,
দাও একটু মিশিয়ে দিবি। ঝাল আল্লাহ এত ঝাল হলে তুমি একা খাইবা? না না না, বাচ্চারা খাবে। ঠিক আছে। আমি তো ঝাল খাই না। রান্নার মধ্যে যদি একটু কড়াইয়ের বাড়ি টাড়ি না হয় তাহলে তো আর হলো না। আমি ইচ্ছা করি একটু তুমি তো ঝোল বাজাইতেছিলা কি? এখন দিচ্ছি টমেটো কেচাপটা আমরা অল্প একটু দিব। মিষ্টি হয়ে গেলে মজা লাগবে না। একটু দাও। আমরা আরো একটু ব্যাস। দিয়ে দিচ্ছি। এত পছন্দ সস। আমার এখন এটাকে ভালো করে কষাবো। তো একটু হালকা কষানো হয়ে গেলে আমরা এক মুঠ কাঁচামরিচ দিয়ে শীত দিলাম। আসতেছে। ধর। এই যে এক মুঠ কাঁচামরিচ দিয়ে দিলাম। মীরা এর জন্য ভিডিও করতে চায় না, যদি ছিটা টিটা ওর গায়ে লাগে। আমার লাগছে পায়ে আর হাতে। এ তো আমাদের গরুর মাংসটা, তো যে পানি ছিল ওটা দিয়ে মানে সিদ্ধ হয়নি, আমাদের আরো এক চোখ পানি দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি। দেখো একটু দেখো, গরুর মাংস একটু লেগে গেছে নিচে দিয়ে। শীতু ভাইয়া এটাকে পোড়া লাগিয়ে ফেলেছে। আমাদের কিন্তু কষানো হয়নি, আরো কিছুক্ষণ আমরা কষাবো। এর মাঝে আমরা 2-3 আলু বোখরা দিয়ে দিচ্ছি। কোথায় দিলাম? রোস্ট আর গরু যেটাই বলেন, মশলাটা হচ্ছে মেন। যত কষাবেন ততই টেস্টি হবে। এটা আমরা ভালো করে আরো আধা ঘন্টার মতো কষিয়ে নিব। এটা লাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, তখন রোস্টের মধ্যে পুরো একটা গন্ধ আসবে। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা রোস্ট মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগি না, অবশ্য মুরগির মাংস। আনা মুরগি সবগুলো মুরগির মাংস আমরা দিয়ে দেবো। আলতো হাতে নাড়াটাকে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু মাংস দিতে পারে। কারণ এটা ভাজার সময় কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে, আর 50% এখন এখানে সিদ্ধ হবে। সব এখন ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। কালারটা দেখে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো খাবো তো কালকে, দেখি তখন কেমন হয়, তখন আবার একটা রিভিউ দিব। মিয়া বলো তো, তোমার দুলাভাই রোস্ট রান্না করতেছে, পাপার কাছ থেকে শিখলো, কতটুকু শিখতে পেরেছে একটু কিছু বলো। এটা আসলে খাবার সময় কালকে বোঝা যায়। খাওয়ার পর বুঝে যাবে। আসলে এটা কালকে না, এখন কত রাত্রে গ্রাম বাজে মানে 1টা। রোস্টটা আমরা একটু আগে করে রাখলাম আর কি, শুক্রবার অ্যাডভান্স কালকে ঘুমাবে তো তাই। তখন আবার না গ্যাস টেসের একটা ব্যাপার থাকে। নরমালি যদি না না ভালোই হবে আলহামদুলিল্লাহ। না এটা হলো সুন্দর করে সাজিয়ে জিরে দাও। মানে গুছিয়ে গুছিয়ে। চোখে দেখতে আসবে। হয়ে গেছে রান্না করতে করতে। রান্না করতে করতে একটু ক্ষুধা লেগে গেছে। এখন রাত বাজে 1টা। আমরা সকালে নাস্তা খাচ্ছি পাউরুটি আর জেলি। মামা আসার সময় নিয়ে এসেছে। মামা আমাদের পাউরুটি জেলি ভরে আমাদের খাওয়াচ্ছে সবাইকে। এই যে এখানে ভালোবাসা হচ্ছে এই যে মামা জেলি মামা ভরা মামিকে দিচ্ছে। দিচ্ছে। জামিল, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আমরা কালকে রাতে প্রায় 2টা বেজে গেছে আমাদের রান্না শেষ করে ঘুমাতে ঘুমাতে। তো সকালবেলা আমাদের নাস্তা খেতে যাওয়ার কথা ছিল বাহিরে, পাপা বলেছিল আমাদের নাস্তা বাইরে করাবে। তো কালকে রাতে এত প্রচুর গরম ছিল, প্লাস আমরা রান্না করে এতটাই টায়ার্ড হয়েছিলাম, যার কারণে আমরা কেউই ঘুম থেকে উঠতে পারিনি, তাই আমরা বাইরে যেতে পারিনি। তো হঠাৎ আজকে এখন কয়টা বাজে মিয়া? 9:30 মতো হবে মেবি, সামনে ঘুরিনি নাহলে দেখাতে পারতাম। তো 9:30 বাজে ঘুম থেকে উঠেছি আমরা। উঠে দেখলাম যে মামি লুচি বানিয়েছে, মানে ডোটা করে ফেলেছে অলরেডি, তো এর জন্য আর দেখাতে পারলাম না। তো আমরা একটু সুন্দর করে সাজিয়ে একটু ট্রেডিশনাল মানে কলকাতা টাইপ, কলকাতার সবাই কিনতে হবে কলা পাতা করে লুচি, মাংস, এখানে কিছু সালাদ নিয়ে নিয়েছি,
এই তো আমরা একটু ঘুচিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে। তো এই তো এখন আমরা সবাই নাস্তা করি ঝটপট। নাস্তা করে আমরা কিন্তু আমাদের রান্না কিন্তু শেষ হয়নি, মানে হাফ করে চলে গিয়েছিলাম ঘুমাতে, এত গরম লাগছিল, মানে কি বলবো, কালকে প্রচুর গরম লাগছিল। তো আমরা এখন আমি আর মীরা নাস্তা সারবো। নাস্তা শেষ করে আমরা যে রোস্টের বাকি কাজগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো তাহলে চলুন আমরা নাস্তা করি, দেখি লুচিটা কেমন হয়েছে। মীরা একটু ট্রাই করার আগে দেন আমরাই করবো। এটা ফুলতে একেবারে কিন্তু ফুলা লুচিটা। খুবই টেস্ট হয়েছে। তো আমি একটু নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো এখন আমরা আগে খানা পিনা শেষ করি, দেন আমরা কিচেনে যাব, তারপরে বাকি কাজটা দেখো। কি হলো, তুমি আমাদের হাতে লুচি কেন নিয়ে গেলা? দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের থেকে নিয়ে গেছে গরুর মাংস খাইছে। দেখেছেন প্লেটে কলা পাতা কিন্তু পুরো খালি করে ফেলছে। আপনি একটু আগে দেখছেন কতগুলো লুচি ছিল, দেখেন সে এসে আবার আমাদের ভাগ নিল। এই তো আমাদের খাওয়া কিন্তু শেষ, পুরো প্লেটই খালি হয়ে গেছে। অবশ্য আমরা পুরোটা শেষ করি, মাঝখান দিয়ে মীরার দুলাভাই চলে এসেছিল, ও এখান থেকে আমাদের নাস্তা খাইছে। তো মাঝে মাঝে বাসায় ভাবে রুচি চেঞ্জ করার জন্য আপনারা এভাবে একটু সাজুগুজু করে খাবার খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগে নিজের কাছেই। যেহেতু আমাদের আজকে বাইরে যাওয়ার কথা ছিল তাই যেতে পারিনি, তো বাইরের একটু আমেজ নেওয়ার জন্য আমি আর মীরা চিন্তা করলাম কেননা এভাবে সকালের নাস্তাটা আমরা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেটটা পুরো খালি। তো তাহলে সবাই একটু পর পর এসে দেখে আমরা কি খাচ্ছি। মানে অবাক হয়ে গেছে যে ওরা সত্যি মানে এটার মধ্যে খাচ্ছে, এটার মধ্যে খেলে কি হবে আমি বুঝতে পারি। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ এমন কি বলছে আমরা গরিব হয়ে গেছি, গরিবরা কি কলা পাতা খায়? আচ্ছা যাই হোক, তো চলেন আমাদের খাওয়া তো শেষ, আমরা হাতটা ওয়াশ করে চা নিয়ে কিচেনে চলে যাই। এতো আমরা চা নিয়ে নিয়েছি, এখন আমরা কিচেনে চলে যাই চাটা নিয়ে নিয়ে আসবো। তো এই যে আমাদের রোস্ট, আমরা কিন্তু বলেছি আমাদের পুরো কাজ শেষ হয়নি, এখন বাকিটা আমরা চুলায় দিয়ে কাজটা শেষ করবো। তো চাটা খাই আমি আর মীরা। গরুর মাংস হয়ে গেছে আমাদের, তো রাতে রান্না করেছি তো তাই একটু এখন এই তো আমরা চলে এসেছি কিচেন রুমে। চা কিন্তু এখনো শেষ হয়নি। এখন আমরা দিয়ে দিচ্ছি ঘি। আমরা এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি ঘি, এখন দিচ্ছি হচ্ছে বেরেস্তা। ঘি আর বেরেস্তা দেওয়ার পরে কিন্তু নাড়া দেওয়া যাবে না। বাহ খুবই সুন্দর, এই যে আমাদের দেওয়া হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। এখন আমরা চুলা বন্ধ করে দেবো, আমাদের কাজ কিন্তু শেষ। তো আমাদের হয়ে গেছে রোস্ট আর গরুর মাংস। এখন আমি উপরে যাব, গিয়ে কাবাব বানাবো আর পোলাওটা বাকি আছে। তো চাটা শেষ করি তারপর উপরে যাই। তো আমি উপরে চলে এসেছি, নিচে বলে এসেছিলাম আমি কাবাব বানাতে চলে যাব উপরে। তো আমি কিছু গরুর মাংস আর বুটের ডাল, এই তো বুটের ডালটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বুটের ডাল আর গরুর মাংস আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আরো কিছু দিব, এখানে
কতটুকু গরুর মাংস নিয়েছি বলতে পারছি না, মানে ম্যাক্সিমাম হাফ থেকে হয়ে যাবে, যেহেতু আমরা বাসায় খাবো একটু বেশি করছি। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 2টা দারুচিনি, 2টা তেজপাতা। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেলে এগুলো কিন্তু ফেলে দিতে হবে, ফেলে তারপর আপনার ব্লেন্ডারে ওগুলোকে পিষে নিতে হবে। দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই পানিটা পুরো শুকিয়ে যাবে, এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে মাংস কিন্তু সিদ্ধ হবে না। এই পানিটা দিয়ে আমার মাংস আর ডাল সিদ্ধ হয়ে যাবে। আর বলে রাখছি, রাতের বেলা কিন্তু বুটের ডালটা ভিজিয়ে রেখেছি। এই তো আমি কিন্তু মাংস আর বুটের ডাল যে সিদ্ধ করেছিলাম ওটা পানিটা ছেড়ে একটু ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে মাংস আর ডাল এখানে কিছু দিয়েছি, একটু ব্লেন্ডারটা ছেড়ে নিই। আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো আমার আরো একটা জিনিস লাগবে, এখানে তো ধনিয়া পাতা আমি কেটে নিয়েছি, কিন্তু আমার টিকাতে কিন্তু পুদিনা পাতা লাগবে। চলুন আমরা দেখি আমার বারান্দায় আগে পুদিনা পাতা আছে কিনা, নাহলে আমার গার্ডেন থেকে আমি ফ্রেশ কিছু পুদিনা পাতা নিয়ে আসবো চাই বারান্দায়। এই তো চলে এসেছি আমার বারান্দায়। বারান্দায় পুদিনা পাতা আছে, কিন্তু এতটুকু দিয়ে আমার হবে না, আমার ছাদে যেতেই হবে। তাহলে চলুন এখান থেকে কিছু নিব, আর চলুন আগে ছাদ থেকে কিছু পেরে নিয়ে আসি। তো চলে এসেছি আমার ছাদ বাগানে। বাবা অনেক রোদ, ছাদ আবার নষ্ট হয়ে গেছে। এত বড় এই সুন্দর প্রজাপতিটা চলে গেল, ধরতে পারলাম না তাকে ক্যামেরা। এই তো আমার পুদিনা পাতার গাছ একদম ফ্রেশ, আমরা কিছু নিয়ে নিব। হ্যাঁ, মীরা কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছে, একদম গার্ডেন থেকে নেওয়া ফ্রেশ পুদিনা পাতা। এটা স্মেলটা আপনার সামনে থাকলে বুঝতে পারতেন। আমরা নিচ্ছি, খুবই সুন্দর। ওই যে পাশে এগুলো না, ওগুলো একটু বড় বড় হয়েছে। সুন্দর একটা প্রজাপতি আসলো, ক্যামেরায় ধরা দিল না। ফাঁকে একটু ছাদে যে কত ফুল ফুটেছে সেগুলো একটু দেখিয়ে দিই। গাঁদা ফুল ফুটেছে কি সুন্দর। মীরা দেখো কত বড় দৌড় কাক, আমরা একটু নেই কাক দুটাকে দেখি পারি কিনা। ওই যে বাসায় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তুমি যাচ্ছি এনে এসো। তো হয়েছে ছিরা। এলমা আমাকে ডাকছে মামি মামি করে, ও জানে না আমি যে ছাদে এসেছি, তাই এত জোরে জোরে ডাকতেছে আমাকে। দেখি বেরা, হ্যাঁ আমাদের আর লাগবে না, যেহেতু আমরা বারান্দা থেকে একটু নেব। তো নিচে যাই। হ্যাঁ, আমাদের পোলাও কিন্তু রেডি। আমি পোলাও তো আর রেসিপি দেওয়ার কিছুই নেই, এটা তো সবাই পারে, সিদ্ধ করতে হয়। এই তো দেখেন পোলাওটা একেবারে বিয়ে বাড়ির মতো, একদম মানে খুবই সুন্দর হয়েছে। একটু দেখি, হ্যাঁ ঝরঝরা, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো এই তো আমাদের পোলাও রেডি হয়ে গেছে। তো চলুন বাকি ছাদ থেকে নেমে এসেছি, আমরা কাবাবটা তৈরি করি। কিছু নিয়ে এসেছিলাম ছাদ থেকে, এখন বারান্দার থেকে কিছু নিচ্ছি। মীরা পারতেছে। নিজের গাছ থেকে ফ্রেশ পুদিনা পাতা পাওয়াটা কিন্তু অনেক আনন্দের ব্যাপার। দেখাচ্ছি গাছটা হালকা আছে, তারপর একটু নিলাম। এটা আমাদের এতটুকুই হয়ে যাবে। তাহলে চলুন, এই তো আমি পুদিনা পাতা ধুয়ে কেটে নিয়েছি। এখন পুদিনা পাতা আর ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি, সবকটাই দিয়ে দিব। আমার হাতে কিন্তু ডিমও আছে। এখন দুটো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিম দিয়ে দিলাম।
আর লাগছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজ অল্প দেব, কাঁচা পেঁয়াজটা, কারণ আমরা এখানে দেবো, বেরেস্তা করে রেখেছিলাম। বেরেস্তা করে দেখাও। আপনারা বেরেস্তা করে এভাবে পলিথিন ব্যাগে রেখে দিয়ে 2-3 দিন ওরা সেটা রাখা যায়। বেরেস্তা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করেছি, সেটা হচ্ছে জিরা, শাহি জিরা, একটা মোটা জিরা, একটা শাহি জিরা, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া। এখান থেকে আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিব। ও এখানে আছে দারুচিনি, সরি ভুলে গেছি, দারুচিনি গুঁড়া আছে। দেখতে সুন্দর লাগতেছে এটা। আর লাগছে আমাদের লবণ। আমি এই লবণটা হালকা দিব, কারণ যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু অলরেডি লবণ দিয়েছি। লবণটা আপনারা একটু মুখে দিয়ে চেক করে দেখবেন। এখানে কাঁচা কিছুই নেই, মাংস সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন লাস্ট, সবার লাস্টে দিয়েছি ঘি। ঘিটাই ফ্লেভারটা আনবে এটা। এখন আর একটু দিয়ে মেখে দিচ্ছি, পরে লাস্টে আরো একটু দিব। আমার লবণ হয়নি, আমি একটু খেয়ে চেক করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি আরো একটু ঘি দিয়ে নিয়েছি। এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে, সামনে থাকলে বোঝা যেত। এই তো আমার সবকিছু দেওয়া হয়েছে, মেখে নিয়েছি ভালো করে। এখন এগুলাকে আমি গোল গোল বা টিকা আকৃতি যেভাবে এসে, কিন্তু টিকা কিন্তু একটু গোল, একটু চ্যাপ্টা টাইপ হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি ভালো করে হাতের মধ্যে। অবশ্যই হাতের মধ্যে কিন্তু একটু, যখন গোলটা করবেন তখন একটু ঘি হাতে লাগিয়ে নেবেন। আমার অলরেডি আছে। এই যেভাবে ছোট বড় এটা আপনাদের ইচ্ছা, যে যেরকম। আমি একটু ছোটই রেখেছি। এই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে দিচ্ছি। মীরা কিছু বানিয়ে দিচ্ছে, আমাকে একটু হেল্প করছে। মীরাটা দেখাও, এই যে মীরা কিছু বানিয়েছে। তো আমরা এগুলো সবগুলো এভাবে বল করে বানিয়ে নিচ্ছি। এই তো আমাদের টিকা বানানো শেষ। এখন আমরা এগুলো ভেজে তারপর খাবো। তো এখন এগুলাকে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল তাপে, যেটাতে বলে ওইটাতে রেখে দিচ্ছি। এখন আমরা কি বানাবো জানেন? রায়তা। এখন আমরা রায়তা বানাবো। এখন আমি রায়তা বানাবো। রায়তা বানাতে আমার লাগছে 1 কাপেরও একটু কম টক দই নিয়েছি। যেহেতু আমরা এটা ফার্স্ট টাইম খাচ্ছি, তাই এত বেশি করব না, যদি নষ্ট হয়। ইনশাল্লাহ নষ্ট হবে না, তারপরও একটু কম বানানোই ভালো। আমার লাগছে, বলে তো দিয়েছি, টক দই, একটা শসাগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। সবগুলো দিয়ে দিলাম। আর লাগছে আমার বিট নুন, অল্প পরিমাণে নিচ্ছি, একটু চেক করে খেয়ে তারপরে আবার দিব। বিট নুন দিয়ে দিচ্ছি। এটা আমার রায়তা কিন্তু হয়ে গেছে। এটাই রায়তা, খুব সিম্পল, খুব স্বাস্থ্যকর একটা জিনিস। এটা পোলাও, বিরিয়ানি দিয়ে খেতে খুব মজা। তো আজকে আমরা খেয়ে ট্রাই করব। সবার কাছ থেকেই শুনি রায়তা দিয়ে খেতে নাকি খুব টেস্ট। তো আজকে আমরা খেয়ে দেখবো আসলেই কেমন। এটা খুব স্বাস্থ্যকর, এটা খেলে হেলদি, মানে একটা হেলদি একটা খাবার। আর ঠান্ডাও লাগে, শরীরটা ঠান্ডা 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 লাগে। তো এটা ভালো হয় যখন খেতে বসবেন তখন ঝটপট বানিয়ে দিতে, কারণ এটাতে বিট নুন যেহেতু দেওয়া হয়, শসাটাও আছে, পেঁয়াজও আছে, পানি ছেড়ে দিবে অবশ্যই। তাই এটা আপনারা যখন খেতে বসবে তখন আপনারা ঝটপট, আমাদের মনে হয় না 2 মিনিটের বেশি লাগছে এটা বানাতে। 1 মিনিটও হয়নি। হ্যাঁ, 1 মিনিটও হয়নি। তো এই তো আমাদের হয়ে গেল রায়তা। রায়তা হয়ে গেছে। এটা গ্রিন ভেজিটেবল, সব সবুজ, সুন্দর। তো আমি একটু রায়তাটা একটু কেমন সাদা মাঠা লাগছে না, তাই একটু সাজিয়ে দিই, একটু গোলমরিচের গুঁড়া আর একটা শুকনো মরিচ।
দিলে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। ঝাল লাগবে না? ঝাল তো হালকা লাগবে, কিন্তু এত দিইনি, একটা দিয়েছি তো। আমরা সবগুলো কাবাব ভেজে নিয়েছি। অনেক গরম লাগছে, আবার হাতটাও আমার খুব জ্বলতেছে, তাই ভাজাটা দেখাইনি। অন্য কোনো একদিন সুন্দরভাবে পুরো রেসিপিটা আমরা দেখিয়ে দিব। তো কাবাবগুলো আমরা সব ভেজে নিয়েছি। লাউডা দুইটা এই ছিল গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের মেনু। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে স্পেশাল রোস্ট, গরু, কাবাব, সালাদ, পোলাও এবং তার সাথে টক। ওকে জামিল ভাই বলে দাও, এখন আমরা সবাই খাবো। আর সবাই এগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চেষ্টা করবেন চেটে পুটে খাবেন। ঠিক আছে মা, বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।